প্রাথমিক 23,000 শিক্ষক চাকরি বাতিল মামলায় ডিভিশন বেঞ্চ চাকরি বহাল করলো, কি বলবেন? দেখুন, এটা যে পয়েন্টে মামলাটি ছিল সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি হয়নি। সেই অ্যাপটিটিউড টেস্টের পয়েন্টে আজকে মামলাটি সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে স্যাটিসফাইড করেছে, কিন্তু অন্যান্য যে রিট পিটিশনগুলো সেগুলো স্টিল পেন্ডিং। বিশেষ করে সোমেন নন্দীর মামলায় যেখানে ইনভেস্টিগেশন চলছে সেরকম ইনভেস্টিগেশন চলবে। সেখানে যদি ধরা পড়ে ভবিষ্যতে নিশ্চিতভাবেই তার ফলাফল ভুগতে হবে সকলকে। অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে খারিজ করার পর চাকরি বহাল রাখলো। আজ কোর্টে ঠিক কি কি হলো? আজকে তো কোর্টে মামলাটা ছিল মূলত ওই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মূলত সেই নির্দেশটি যেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের সাপেক্ষে। অন্যান্য সমস্ত মামলা অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম থাকবে। এই রায়কে আপনি সমর্থন করছেন? না না, এই রায় দেখুন, অবভিয়াসলি এই রায় আমি যদিও পুরোটা এখনো দেখে উঠতে পারিনি, যতটা দেখে উঠতে পেরেছি তাতে এই রায়ের অনেক লোক ফলস আছে বলে আমার মনে হয়। এরপর আর সুপ্রিম কোর্ট যাওয়ার অবভিয়াসলি অবভিয়াসলি সুপ্রিম কোর্টে অবভিয়াসলি যেতে পারে, এবং এই অবভিয়াসলি যারা মামলা করেছেন মামলাকারী মূলত এই পিটিশনার ছিলেন। যদিও আমি আমার মামলাগুলো মানে আবার সিঙ্গেল বেঞ্চেই হবে, কারণ সেটা ওই সোমেন নন্দী সহ অন্যান্য যা মামলা রয়েছে সেগুলো সব সিঙ্গেল বেঞ্চেই হবে। কারণ হচ্ছে সেখানে যে স্পেসিফিক পয়েন্ট ছিল এলএস মেরিটোরিয়াস ক্যান্ডিডেট বা অন্যান্য পয়েন্ট, কিন্তু এই মামলার যারা মূল এই যে পিটিশন প্রিয়ঙ্কা নস্কর তারা অবভিয়াসলি সুপ্রিম কোর্টে যেতে পারে। আর এই যে ডিভিশন বেঞ্চ যারা 9 বছর ধরে চাকরি করলো তাদের চাকরি বাঁচানোর জন্য তাদের যাতে পরিবারে কোনো অসুবিধা না হয় সেই দিকে খেয়াল রেখে এই রায়তে পৌঁছলো, এটাকে আপনি সমর্থন করছেন? না না, আমি এটা মনে করি না। দেখুন, একদিকে যেমন 32,000-এর পরিবার রয়েছে, অন্যদিকে 1,25,000 সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছে, 23 লক্ষ ছেলে মেয়ে টেটে পার্টিসিপেট করেছে, তাদের প্রত্যেকের পরিবার রয়েছে। ফলে ওই পয়েন্টে তো আর বলা যায় না যে আপনি একদিকে শুধু 32,000 পরিবার দেখছেন কেন, অপরদিকে আপনি 23 লক্ষ পরিবারও দেখুন, বা 23 লক্ষ কেন দেখছেন। আর আপনি অপরদিকে দেখুন যে তাদের কাছ থেকে পাঠদান মানে পাঠ নিয়ে আর কি ভবিষ্যতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে। আপনারও চিকিৎসা করবে কেউ, আমারও চিকিৎসা করবে কেউ, এদের মধ্যে থেকেই কেউ পার্ট নিয়ে হয়তো আপনি যে ব্রিজের উপর দিয়ে আজকে এলেন গাড়ি চালিয়ে সেই ব্রিজটা তৈরি করবে বা সেই ব্রিজের রক্ষণাবেক্ষণ করবে। এখন যদি আপনি সঠিক গুণগত মানসম্পন্ন বিশেষ করে প্রাথমিক শিক্ষক না থাকে, তাহলে আগামী দিনে ব্রিজের কোয়ালিটি বা কি হবে, আর আগামী দিনে আপনার যে চিকিৎসা করবে সেই চিকিৎসকের এবার কোয়ালিটি কি হবে।